السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا يأتين على أمتي كما أتى على بني إسرائيل حذو النعل بالنعل وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هم يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي. رواه الترمذي. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রূপসা উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত-তাহরিকের মাননীয় প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সমাগত প্রাণপ্রিয় সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে সমবেত মা ও ভগ্নীগণ, শীতের রাত্রি আমিরে জামাতও এসে উপস্থিত হয়েছেন। সেজন্য খুব দীর্ঘ সময় না নিয়ে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে আহলে হাদিসের পরিচয় কি এ বিষয়ে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা মানুষ, এটি হচ্ছে আমাদের প্রথম পরিচয়, ঠিক না? তারপরে আমাদের দ্বিতীয় পরিচয় হচ্ছে আমরা মুসলিম। তারপরে আমাদের তৃতীয় আরেকটি পরিচয় হচ্ছে আমরা আহলুল হাদিস। এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগত পরিচয়। আমরা মুসলিম হওয়ার পরেও আমাদেরকে আহলুল হাদিস এই পরিচয়টি দিতে হচ্ছে কেন, এই বিষয়টি বোঝানোর জন্য আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। আরবি সম্বন্ধ পদ হচ্ছে আহলুল হাদিস, আর ফার্সি সম্বন্ধ পদ হচ্ছে আহলে হাদিস। অর্থ হচ্ছে হাদিসের অনুসারী। ঠিক যেমনিভাবে বলা হয় ইনজিলের অনুসারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন আহলুল ইনজিল, ওয়াল ইয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহু ফীহি ওয়া মিম্মান খালাকনা ওয়াল ইয়াহকুম বিমা আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহু ফীহি। ইনজিলের অধিকারীদের উচিত ইনজিলের মধ্যে যা নাজিল হয়েছে সে অনুযায়ী বিচার ফায়সালা করা। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার না করবে, যে ব্যক্তি আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী বিচার না করবে, ফায়সালা না করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে ফাসিক। সূরা মায়েদার ৪৭ নম্বর আয়াত। ঠিক একই সূরার আরেকটি আয়াতকে দলিল দিয়ে এদেশের এক শ্রেণীর যুবক
চরম পন্থা অবলম্বন করে চলছে। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হচ্ছে কাফের। কাজেই কাফেরদের হত্যা করতে হবে, দলিল হয়ে গেল। কিন্তু তারপরেই একই অপরাধ উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াউলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে ফাসিক। আবার একই অপরাধ উল্লেখ করে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হচ্ছে জালেম। অপরাধ কিন্তু একটা, কিন্তু সিদ্ধান্ত হচ্ছে তিনটা। এরা ফাসিক, এরা জালেম, এরা কাফের। তাহলে আপনি কিভাবে জানলেন এই লোকটা কাফের হয়ে গেল? কিভাবে তার বিরুদ্ধে হত্যার ফতোয়া আসতে পারে? একজন মুসলিম আর একজন মুসলিমকে কিভাবে হত্যা করতে পারে? এগুলো হচ্ছে খারিজি আকীদা, চরমপন্থী আকীদা, যার বিরুদ্ধে আহলে হাদিস আন্দোলনের অবস্থান। এই খারিজিরাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী যিনি পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পান, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী খোলাফায়ে রাশিদিন যারা এই পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাদেরকে কাফের ফতোয়া দিয়ে এক শ্রেণীর মুসলমানই তাদেরকে হত্যা করেছে। কথা ঠিক না বেঠিক বলুন? যারা হত্যা করেছে তারাও মুসলিম, আর যারা নিহত হয়েছেন তাদের অবস্থা তো বুঝতে পারছেন। তাহলে এই কোরআন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, আবার অধিকাংশ মানুষ হেদায়েতও পাবে। আজকে যারা শিরকি আকীদা লালন করে, যারা বিদআতকে লালন করছে, তারাও কিন্তু কোরআন হাদিস দিয়েই ফতোয়া দিচ্ছে। তাহলে কোরআন হাদিস বুঝার জন্য সত্যিকার অর্থে যারা হকপন্থী আলেম, তাদের কাছে আমাদের যেতে হবে। বলছিলাম আহলুল হাদিস, আহাল শব্দের অর্থ হচ্ছে অনুসারী, আর হাদিস শব্দের অর্থ হচ্ছে বাণী। এই বাণী আল্লাহর বাণী, এই বাণী তার রাসূলের বাণী। আহলে হাদিস বলতে শুধু হাদিসের অনুসারী এই কথা কিন্তু বোঝানো হয় না। কারণ কোরআন মাজিদে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কোরআনকেও হাদিস বলে সম্বোধন করেছেন। যেমন দলিল নেন সূরা জাসিয়ার 6 নম্বর আয়াত, তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক। এটা আল্লাহর আয়াত, যা আমি তোমার কাছে যথার্থভাবে তেলাওয়াত করছি। ফাবিআইয়ি হাদিসিম বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। এই কোরআনের পরে আর কোন হাদিস আছে, কোন বাণী আছে যার প্রতি তোমরা ঈমান আনতে পারো? তারপরে 2 নম্বর দলিল নেন সূরা মুরসালাতের 50 নম্বর আয়াত। কোরআন মাজিদের 77 নম্বর সূরা মুরসালাত আয়াত নম্বর 50। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। এই হাদিসের পরে, এই কথার পরে, বাণীর পরে আর কোন বাণীর প্রতি, কোন হাদিসের প্রতি তোমরা বিশ্বাস করতে পারো? তাহলে কোরআনকে হাদিস বললেন না ভাই? কি কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? সূরা তুর, কোরআন মাজিদের 52 নম্বর সূরা আর 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। আরো স্পষ্ট করে বললেন তারা আনয়ন করুক বিহাদিসিম মিসলিহি, একটা হাদিস এই হাদিসের মতো, কোরআনের মতো আরেকটি কোরআন তারা নাজিল করে দেখাক। ইন
কানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়, কুনতুম সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়ে থাকে। আল্লাহ কোরআন সম্পর্কে চ্যালেঞ্জ করতে গিয়ে এই কথাগুলো বলছেন, কিন্তু আল্লাহ এখানে কোরআনকে হাদিস বলে সম্বোধন করেছেন। কোরআন মাজিদের 39 নম্বর সূরা, তার 23 নম্বর আয়াতে বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস। সূরা নাম হচ্ছে জুমার, সূরা জুমারের 23 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ অবতীর্ণ করেছেন উত্তম হাদিস, উত্তম বাণী, উত্তম কিতাব, কিতাবাম মুতাশাবিহা। হাদিস বলে আবার পরে আল্লাহ বলেও দিচ্ছেন কিতাবাম মুতাশাবিহা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনকে হাদিস বললেন না? আচ্ছা, আরো স্পষ্ট আরেকটা দলিল আপনাদের সামনে পেশ করি। সহিহ মুসলিমের হাদিস 867 নম্বর হাদিস, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, তার বক্তব্যের ধরন কি হতো, তিনি কি বলতেন, এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ইহমাররাত আইনাহু ওয়া আলা সাওতাহু ওয়াশতাদ্দা গাদাবহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, খুতবা দিতেন তখন তার চোখগুলো লাল হয়ে যেত, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, তার রাগ খুব বেড়ে যেত, যেন তিনি কোনো শত্রু বাহিনীকে সম্পর্কে সতর্ক করছেন। ওয়ায়াকুলু, তিনি বলতেন, এই হাদিসের শেষ অংশ বলছেন, আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। অতঃপর সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব। বলুন সুবহানাল্লাহ। সর্বোত্তম হাদিস ফাইন্না খায়রাল হাদিস, ফাইন্না খায়রাল কোরআন তিনি এখানে বলেন নাই, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব। ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বোত্তম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর সবচাইতে নিন্দনীয় পথ হচ্ছে, সবচাইতে খারাপ যে রাস্তা, এটা হচ্ছে মুহদাসাত, যেটা নতুন সৃষ্টি করা হয়, নতুন আবিষ্কার, যেটার নাম হচ্ছে কি বলেন তো? বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালাল, অন্য হাদিসে আসছে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতি হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে বোঝা গেল আহলে হাদিস বলতে কোরআন এবং হাদিসের অনুসারী যারা, তাদেরকে বোঝানো হয়। আহলে হাদিসকে যদি প্রশ্ন করা হয়, জবাব কি দিবেন? এক বাক্যে উত্তর দিতে হবে, যিনি জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, তিনি হচ্ছেন আহলে হাদিস। একটা বাক্য মুখস্থ করে রাখবেন, যিনি জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ নিঃশর্ত অনুসারী। শুধু সালাতের মধ্যে রাফুল আযান করলে আহলে হাদিস হওয়া যায় না, শুধু জুরে আমিন বললে আহলে হাদিস হওয়া যায় না। জীবনের সর্বক্ষেত্রের মধ্যে আপনার গোটা লাইফটা নিহিত আছে। আপনি ব্যবসা করবেন, সেখানে আহলে হাদিস হতে হবে। রাজনীতি করবেন, সেখানে আহলে হাদিস হতে হবে। আপনি কৃষক, সেখানে আহলে হাদিস হতে হবে। আপনি সংস্কৃতি চর্চা করেন, সেখানেও আপনাকে আহলে হাদিস হতে হবে। যদি টোটাল লাইফটাকে আপনি কোরআন হাদিস অনুযায়ী পরিবর্তন করতে পারেন, সাজাতে পারেন, তবেই আপনার নাম হবে আহলুল হাদিস। শুধু সাইনবোর্ড দিয়ে আহলে হাদিস ঘরের সন্তান হয়ে দাবি করলে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস আন্দোলন কি? দ্বিতীয় প্রশ্ন, আহলে হাদিস আন্দোলন কি? আমরা তো বুঝলাম যে আমরা আহলে হাদিস, তো এর আবার আন্দোলন করতে হবে কেন? অনেক জায়গায় আন্দোলন শব্দ নিয়ে আমরা সমস্যায় পড়ে যাই। প্রশাসনের ভাইয়েরা বুঝতে চান না,
যে আপনারা আবার আন্দোলন করেন কেন, এটা আবার কি জিনিস? আন্দোলন মানে একটা ভয়ের ব্যাপার, মানে কি জানি একটা কিছু হয়ে যাবে। আহলে হাদিস আন্দোলন কি? আহলে হাদিস আন্দোলন আসলে নতুন কিছু নয়। আজ থেকে ১৫০০ বছর আগের ইসলাম, আল-হেরা ওয়াল মদিনার ইসলাম, আল্লাহ প্রেরিত যে নিষ্কুলুষ ইসলাম, যে পিওর ইসলাম কোরআন এবং হাদিসের বুকে রক্ষিত আছে, সেইগুলিকে মানুষের আকীদায় আমলে প্রতিষ্ঠিত করার যে সংগ্রাম, এটার নাম হচ্ছে আহলে হাদিস আন্দোলন। আল্লাহ প্রেরিত যে ইসলাম, ১৫০০ বছর আগের যে ইসলাম, মক্কা মদিনার যে ইসলাম, আল্লাহর নবীর জামানার যে ইসলাম ছিল, সেই পিওর ইসলামটা মানুষের আকীদায় আমলে মানুষের আকীদায় আমলে প্রতিষ্ঠিত করার যে আন্দোলন, এটার নাম হচ্ছে আহলে হাদিস আন্দোলন। এটা নতুন কিছু নয়। ইসলাম পরিবর্তন করা হচ্ছে না। আল্লাহ নবীর জামানার ইসলাম আর এখন ইসলামের মধ্যে কিছু কিছু কম বেশি কি বুঝতে পারেন? ইসলামকে মানুষ সাজিয়ে নিয়েছে নিজের মন মতো, ইসলামের বিধানগুলোকে তৈরি করে নিয়েছে। এই জন্যই তো ফিতনা হচ্ছে। অসংখ্য দল, অসংখ্য মত, অসংখ্য তরিকার জন্ম হয়েছে, কিন্তু হওয়া তো উচিত ছিল একটা তরিকা, ঠিক না? পথ তো হবে একটা, জান্নাতের রাস্তা তো হবে একটা। সূরা আনআমের ১৫৩ নম্বর আয়াতে আল্লাহ কোরআন মাজিদে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে একটা সরল রেখা টানলেন, দুই দিকে আরো কিছু রেখা টেনে সোজা রাস্তার মধ্যে আঙ্গুল রেখে তিনি বলছেন, কোরআন মাজিদের আয়াত তিলাওয়াত করে সাহাবীদেরকে বুঝাচ্ছেন, শোনো সাহাবীরা, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। এই যে সোজা পথটা চলে গেছে, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, এই পথেরই তোমরা অনুসরণ করবে। আর ডাইনে বামে যে রাস্তাগুলো আছে, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, ডান বামে যখন যাবে তখন তোমাদেরকে ফাতাফাররাকা বিকুম, এই সোজা রাস্তাটা থেকে তোমাদেরকে বিচ্যুত করে দিবে, শয়তানের পথে তোমাদেরকে নিয়ে যাবে। পথ কিন্তু অনেক হবে, কিন্তু জান্নাতের পথ কিন্তু হবে একটা। কয়টা হবে? কয়টা জান্নাতের পথ হবে? সেই জান্নাতের পথের নামই হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পথ। এই পথের অনুসারীদের নামে হচ্ছে আহলে হাদিস। নতুন ভাবে আহলে হাদিসের সৃষ্টি হয় নাই, সাহাবাদের যুগ হতে চলে এসেছে। এই জামাতের প্রথম সারিতে যারা ছিলেন, প্রথম সারির সম্মানিত মানুষগুলি ছিলেন সাহাবায়ে কেরাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মুস্তাদরাক হাকিম সিলসিলা সহিহার 280 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইযা রাআ শাবাবা, যখন তিনি কোনো যুবককে দেখতেন, কোনো যুবককে দেখলে তিনি মারহাবা জানিয়ে বলতেন, মারহাবাম বিওয়াসিয়্যাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো যুবক, আমি তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী মারহাবা জানাচ্ছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি মুসলিম যুবককে দেখলেই বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী আমি তোমাকে মারহাবা জানাচ্ছি। কেননা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে আদেশ করেছেন, আন নুয়াসসিয়া লাকুম ফিল মাজলিস, তোমাদের জন্য মজলিসকে প্রশস্ত করে দিতে, ওয়ান নুফাহিমাকুমুল হাদিসা, এবং তোমাদেরকে হাদিস বুঝিয়ে দিতে,
কেননা ফাইন্নাকুম খুলুফুনা, কেননা তোমরা হচ্ছে আমাদের পরবর্তী বংশধর, ওয়া আহলুল হাদিসি বাদানা, এবং আমাদের পরবর্তী আহলে হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, মুসলিম যুবককে দেখলে বলতেন, তোমরাই হচ্ছে আমাদের পরবর্তী বংশধর, আমাদের পরবর্তী আহলে হাদিস। তাহলে আবু সাইদ খুদরিও আহলে হাদিস ছিলেন কি ছিলেন না? সাহাবা একরাম ছিলেন আহলে হাদিসের প্রথম সারির সম্মানিত ব্যক্তি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাযহাব সম্পর্কে বলতে গিয়ে বলছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি জানেন? আহল তো বললাম অনুসারী, সুন্নাতের অনুসারী, এবং জামাত বলতে সাহাবীদের জামাত। যারা সুন্নাতের অনুসারী যারা এবং সাহাবায়ে কেরামের আদর্শের অনুসারী যারা, তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। দুর্ভাগ্য, আমাদের দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম কাওয়াস্তে আছে, যাদের মধ্যে আল্লাহর নবীর হাদিসের লেশমাত্র খুঁজে পাওয়া যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রকৃত অর্থে আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী। একমাত্র সুন্নাতকে যথাযথভাবে মর্যাদা দেয় আহলে হাদিসরাই। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওমিন আহলে সুন্নাতি ওয়াল জামাআতি মাযহাবুন কাদীমুন মারুফুন ক্বাবলা ইয়াখলুক আল্লাহ আবা হানিফা। সম্মানিত উপস্থিতি, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটি কাউল আমরা বলছিলাম। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিতে গিয়ে বলছেন, ওমিন আহলে সুন্নাতি ওয়াল জামাআতি মাযহাবুন কাদীমুন মারুফুন ক্বাবলা ইয়াখলুক আল্লাহ আবা হানিফা ومالكا والشافعية وأحمد فإنه مذهب الصحابة الذين تلقوه عن نبيهم। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির জন্মেরও বহু পূর্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি প্রাচীন দল কাদিমুন মারুফুন পরিচিত ছিল। চার ইমাম, জগৎ বিখ্যাত চারজন ইমামের কথা উল্লেখ করে তিনি বলছেন, এই চার ইমামের জন্মের বহু পূর্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি প্রাচীন দল ছিল, খুব পরিচিত একটি দল ছিল। এই দলটির নাম কি ছিল? মাযহাবুস সাহাবা, সাহাবীদের মাযহাব। কার মাযহাব? চার মাযহাবের আগে যে মাযহাব ছিল ওটার নাম ছিল সাহাবীদের মাযহাব, সাহাবীদের তরিকা। তিনি বলছেন তারা কিভাবে চলতো? আল্লাযীনা তালাক্কাউহু আন নবীহিম, তারা সরাসরি নবীর কাছ থেকে তারা কি করতেন? ফয়সালা নিতেন। নবীর কাছ থেকে তারা সরাসরি দলিল নিতেন, কথা শুনতেন, ফয়সালা নিতেন। আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের দেশে প্রচলিত, শুধু নাম দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হলে হবে না। মূলত আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবীদের জামাত থেকে শুরু, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন। ওই তরিকায়, ওই সিলসিলায় যারা, ওই আকীদা আমলের উপরে যারা থাকবে, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। শুধু নাম দিয়ে নয়, কাম দিয়ে হতে হবে, দাবি করলেই হবে না। আল্লাহ নবীর মহব্বতের কোনো কমতি আমাদের নেই। নবীর জন্য আমরা তার জন্মদিন চালু করেছি, তার মৃত্যুদিন চালু করেছি, নবীর নামে কিয়াম চালু করেছি, মিলাদ চালু করেছি। কত যে মহব্বত আমাদের জীবনে আছে আল্লাহ নবীর প্রতি, আমাদের নাম রেখেছি আমরা আশেক, আমরা আল্লাহ নবীর প্রেমিক। কিন্তু আল্লাহ নবীর প্রেমিক কিভাবে হওয়া যায় সেই খবর আমাদের নেই। আল্লাহ নবীর আনুগত্য না করে কিভাবে তার প্রেমিক হওয়া যায়, কিভাবে তার আশেক হওয়া যায়? আল্লাহ নবীর শরীয়তকে
বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিভাবে তার অনুসারী হওয়া যায় এটা আমাদের জানা নেই। আল্লাহ নবী স্পষ্ট বলে দিয়েছেন, মান আতাআনি দাখাল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। শুনো, আমার সকল উম্মত জান্নাতে যাবে। সহিহ মুসলিম 1758 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার সকল উম্মতে জান্নাতে যাবে, যারা অবাধ্য, যারা আবা তারা জান্নাতে যেতে পারবে না। ক্বালু মানিল আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আবা কারা? তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার আনুগত্য করবে, যে আমার কথা শুনবে, যে আমার শরীয়ত অনুসরণ করে চলবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। যে আমার অবাধ্যতা করবে, যে আমার বিরুদ্ধাচরণ করবে, ওই ব্যক্তি হচ্ছে আবা, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহর নবীর আনুগত্য না করে আল্লাহর কসম করে বলছি কেউ জান্নাতে যেতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মিশকাতের 7 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি মুমিন নয় যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে তার ছেলে সন্তান, পিতামাতা এবং সমস্ত মানুষের চাইতে প্রিয় না হতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহর নবীকে প্রিয়, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, একথা ঠিক, কিন্তু ভালোবাসার নিদর্শন হচ্ছে তার আনুগত্য করা, মুখে বলা নয়। ভালোবাসতে হবে এটা ঠিক, কিন্তু কিভাবে বাসতে হবে? আনুগত্যের মাধ্যমে। বলছিলাম, সাহাবায়ে কেরাম হচ্ছেন আহলে হাদিসের প্রথম সারির দল। তারপরে তাবিঈন, তাবিঈন ইজাম, তারাও আহলে হাদিস ছিলেন। জগৎ বিখ্যাত 4 জন ইমাম, যাদের নামে 4টি বড় বড় মাযহাব সৃষ্টি হয়েছে, যদিও তাদের কোন ইমাম তাদের নামে মাযহাব তৈরি করার কথা বলে যান নাই। 4 ইমামের 4 জনে আহলে হাদিস ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, তাদের 4 জনেই একই কথা বলে গেছেন, যেই কথা আজকে এসে আহলে হাদিস আন্দোলন বলছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার স্পষ্ট বক্তব্য হচ্ছে, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। শোনো, যেটা সহিহ হাদিস এটাই হচ্ছে আমার মাযহাব। শুধু তাই নয়, তিনি তার ছাত্র 2 জন প্রধান শিষ্য মুহাম্মদ এবং আবু ইউসুফ, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াইকা ইয়া ইয়াকুব লা তাকতুব কুল্লামা তাসমাউ মিন্নি ফাইন্নী কাদ আরা রায়া লা ইয়াউম ফাতরুখু গাদান ওয়া আরা রায়া গাদান ওয়া আতরুখু বাদা গাদিন। তোমরা আমার কাছ থেকে কোনো কথা লিখে নিবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছি। তিনি বলছেন, তোমরা আমার কাছ থেকে কোনো কথা লিখে নিবে না, কারণ লেখাটা হচ্ছে স্থায়ী। তোমরা লিখবে না, কারণ আমি আজকে যে ফতোয়া দিই, কালকে এটা পরিত্যাগ করি, কালকে এটা পরিবর্তন করি, আর আগামীকাল যে ফতোয়াটা দেই তার পরের দিন সেটা আমি প্রত্যাহার করি। কাজে আমার কাছ থেকে কোনো কথা লিখে নিবে না। লা তারফি আন্নি শাইআন ফাইন ওয়াল্লাহি মা আদরি মুখতিউন আনা আম মুসিব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় বিদ্বান, কত বড় পরহেজগার ছিলেন, কত বড় আল্লাহ ভীরু ছিলেন, সঠিক দিক নির্দেশনা দিয়ে গেছেন। এই কথা থেকে প্রমাণিত হয় তিনি বলছেন, লা তারফি আন্নি শাইআন, শোনো আমার সাথীরা, আমার কাছ থেকে তোমরা কোনো কিছু বর্ণনা করবে না। ফাইন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা আদরি, আমি জানি না, মুফতি উনারা মুসিব, আমি আমার সিদ্ধান্তের উপরে আমি সঠিক আছি নাকি বেঠিক আছি, আমার এই ফতোয়া ঠিক না বেঠিক, সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে, এটা আমি এই বিষয়ে আমি নিশ্চিত নই। কাজেই তোমরা আমার কোনো ফতোয়া লিখে নিবে না, আমার কোনো ফতোয়া তোমরা বর্ণনা করবে না। দেখুন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সকলের কাছে শ্রদ্ধার পাত্র তার এই কথাগুলোর কারণে।
কিন্তু আজকে যারা আমরা তার মাযহাব অনুসরণ করে চলছি, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মর্যাদা দিতে হলে অবশ্যই তার কথা অনুযায়ী পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মর্যাদা দিতে হবে। ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, কবরে শহীদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আঙ্গুল ইশারা করে বলছেন, ওমা মিন আহাদিন ইল্লা ওয়া মাখুযুম মিন কালামিহি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাযাল কবর। তিনি বলছেন, পৃথিবীতে এমন কোন মানুষের আগমন ঘটে নাই, পৃথিবীতে এমন কোন মানুষ আসেন নাই যার প্রতিটি কথা গ্রহণযোগ্য আর প্রতিটি নিষেধ বর্জনযোগ্য, ইল্লা সাহিব হাযাল কবর, একমাত্র এই কবরবাসী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। বলুন, এমন কোন মনীষী আছে যার সব কথা গ্রহণ করা যাবে, সব নিষেধই মানা যাবে? আছে? একমাত্র কার কথা মানা যাবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের মধ্যে বলছে, আল্লাহর তো সবই মানতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আরেকজন বিখ্যাত ইমাম, তিনি বলছেন, ইদা রাআইতুম কালামি ইউখালিফুল হাদিস ফা'মালু বিল হাদিস ওয়াদরিবু বিকালামি আল হায়াত। শোনো আমার সাথীবৃন্দ, ইদা রাআইতুম কালামি, যদি তোমরা দেখো কালামি আমার কথাকে, ইউখালিফুল হাদিস, হাদিস বিরোধী। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দেখো আমার সাথীরা, যদি আমার কোনো কথা হাদিস বিরোধী দেখতে পাও, তোমরা ফা'মালু বিল হাদিস, তোমরা হাদিস অনুসরণ করে চলবে, হাদিস আমল করবে, ওয়াদরিবু বিকালামি আল হায়াত, আর আমার কথাটাকে তোমরা দেয়ালে নিক্ষেপ করে দিবে। আমি ইমাম শাফির কথার হাদিসের সামনে আমি ইমাম শাফি হতে পারি, আমার কথার 2 পয়সার দাম এখানে নেই। আমার কোনো কথা যদি আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে হয়, আল্লাহর কসম করে বলছি, তোমরা হাদিস অনুসরণ করবে, আমার কথাটাকে দেয়ালে ছুঁড়ে মেরে দিবে। দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু একই কথা বলেছেন। তিনি আরো স্পষ্ট করে বলেছেন, ওয়ালা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা আল-আউযা'ইয়্যা ওয়ালা আন-নাখাইয়্যা বাল খুযু মিন হাইসু আখাযু মিন কিতাবি ওয়া সুন্নাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা আমার অন্ধ অনুসরণ করবে না। ইমাম মালিক, ইমাম আউযাই, ইমাম নাখাই, কারো কোনো মনীষীর অন্ধ তাকলিদ তোমরা করবে না। বাল খুযু, বরং তোমরা গ্রহণ করো, অনুসরণ করো, তোমরা নেও মিন হাইসু আখাযি মিন কিতাবি ওয়া সুন্নাহ, তারা যেখান থেকে নিয়েছেন, তারা যেখান থেকে গ্রহণ করেছেন, অর্থাৎ কিতাব ও সুন্নাহ, কোরআন এবং হাদিস থেকে, তারা যেখান থেকে কোরআন হাদিস থেকে নিয়েছেন যেভাবে, ঠিক তোমরাও কিতাব ও সুন্নাহ থেকে গ্রহণ করবে। আমার অন্ধ তাকলিদ তোমরা করবে না। আর ইমাম নাখি, ইমাম মালিক, আরো কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বললেন, তাদেরও তোমরা অন্ধ অনুসরণ করবে না। এই কথা থেকে বোঝা যায় তাকলিদ করা যাবে না। তাকলিদ কি? তাকলিদ অন্ধভাবে কারো কোনো কথা মেনে নেওয়া। আর তাকলিদ হুয়া কবুল কাউলিল গায়র বিগাইরি দালিল, আল ইত্তিবা হুয়া কবুল কাউলিল গায়রি মা'a দালিল। দলিল সহকারে কারো অনুসরণ করার নাম হচ্ছে ইত্তিবা, আর দলিল বিহীন কারো কোনো কথা মেনে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ। দেখুন, 4 জন ইমামের বক্তব্যগুলির মধ্যে কি কোনো পার্থক্য আছে ভাই? 4 জন ইমাম তো একই কথা বলেছেন। তাহলে তাদের কথা যদি আমরা মানি, তাদেরকেও যদি আমরা সম্মান করি, তাহলে অবশ্যই আমাদের কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে, ঠিক না? এই কথাটাই কিন্তু আমরা বলছি। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করি। এই একটি মাত্র দাওয়াত, সকল বিধান বাতিল করো,
ওহির বিধান কায়েম করো। এই ছোট্ট একটি স্লোগান বাতিলের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসে আলোকে জীবন করি। এই আহ্বান বাতিলের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। যত মন্ত্রতন্ত্র আছে, যত ইজম তরিকা আছে, যত মত পথ আছে, সব কিছুকে ধুলায় মিশিয়ে দিয়ে আল্লাহ প্রেরিত যে ওহির রাজপথ আছে, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের পথ, ওই পথই মানুষকে জান্নাতে নিতে পারে। এর বাইরে কোনো রাস্তা নেই যে রাস্তা মানুষকে জান্নাতে নিতে পারবে। কোরআন হাদিসের অনুসরণ ছাড়া বাঁচার কোনো পথ নেই। দুনিয়াতে হয়তো একটু লম্ফজম্প করা যাবে, কেউ কারো উপকার করতে পারবে না, কেউ কারো জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে না। এদেশের এক শ্রেণীর ভ্রান্ত ভণ্ড কিছু এদেশের মানুষ আছে, আমি নাম বলবো না, যারা এদেশের সাধারণ মানুষদের বিভ্রান্ত করে তারা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে তাদের দলে নিয়ে যাচ্ছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ। নামাজ কালাম পড়া লাগবে না, বিড়ি সিগারেট খাইলেও চলবে, শুধু কবরে গিয়ে মন কানাকে জিজ্ঞেস করলে শুধু বাবার নাম বলবেন, তাহলে সব মাফ। এটা তো সহজ রাস্তা, সোজা পথ। এই কনকনে শীতের মধ্যে তাহাজ্জুদের সময় উঠে ওযু করব, ফজরের সালাতে মসজিদে যাব, এত কঠিন প্র্যাকটিসের কি প্রয়োজন? বাবা যদি আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে, বাবার বিশাল দেহ, বিশাল জিহ্বা, বিশাল চেয়ার, সেই বাবার নাম কবরে গিয়ে বললেই মুনকার নাকিরের মতো ফেরেশতা যদি চুপ হয়ে যায়, সালাম দিয়ে বলে যে বাবা ভুল হয়েছে, বুঝতে পারি নাই। আমি বানিয়ে বলছি না, ইন্টারনেট খুলে দেখেন, আজকাল বহু সাইটের মধ্যে এগুলো বক্তব্য পাওয়া যায়। শুনুন, বেশি কথা বলার প্রয়োজন নেই। আল্লাহর নবী তার মেয়ে ফাতেমাকে সম্বোধন করে বলছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ আনকিদি নাফসাকা মিনান নার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সুপারিশ করার ক্ষমতা হবে আর কোন নবীর ক্ষমতা হবে না, ঠিক না? যে নবীর আখিরাতে নেতৃত্ব থাকবে, আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত কোন নবী রাসূলের কথা বলার সাহস হবে না, অনুমতি পাবেন না, একমাত্র আমাদের নবী পাবেন। সেই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, তোমাকে বলছি, আনকিদি নাফসাকা মিনান নার, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে ফাতেমা, হে মুহাম্মদের বেটি ফাতেমা, তোমাকে বলছি, আনকিদি নাফসাকা মিনান নার, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সালিনি মা শিতি মিন মালি, এই দুনিয়াতে যদি তোমার কিছু চাওয়ার থাকে আমার কাছে চাও, আমি আখিরাতে তোমার কোনো উপকার করতে পারবো না। নবী যদি তার মেয়েকে কথা বলতে পারেন, তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনি ইবাদত বন্দেগী না করে হক পথে না থেকে আপনি জান্নাতে যাবেন? সম্মানিত উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু মৌলিক কথাটা আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। বলেছিলাম তিনটা পরিচয় আমাদের, আমরা মানুষ, অতঃপর আমরা মুসলিম, তারপরে আমরা বলছি আমরা আহলে হাদিস। আহলে হাদিস অর্থ যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তাদেরকে আহলে হাদিস বলে। নিঃশর্তভাবে, নিরপেক্ষভাবে কোরআন হাদিসে কোনো বিধান পাইলে ওইটা মানতে হবে, যুক্তি দিয়ে এটা পাল্টানোর কোনো চেষ্টা করবেন না। অধিকাংশ লোক এটা করছে বলে যুক্তি দিবেন না। কোরআন হাদিসে যখন পাবেন, আল্লাহর নবীর বিধান যখন সামনে আসবে, মাথা পেতে আনুগত্য করবেন, এর নাম হচ্ছে আহলে হাদিস। সার্বিক জীবনে আহলে হাদিস হইতে হবে। আপনি ব্যবসা করতে গিয়ে চুর হবেন, চুরি করবেন, কৃষক হয়ে আপনি জমির আইল ঠেলবেন, আপনি ওজনে কম দিবেন, আপনি বাজে সংস্কৃতির কথা বলবেন, তাহলে কিভাবে হবে? অতএব আসুন ভাইরা আমার, আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমাদের সার্বিক জীবন গড়ে তোলার চেষ্টা করি। মাসিক তাহরিক এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। সারা দেশে এবং বিদেশেও তাহরিকের মাধ্যমে সমাজ সংস্কার হচ্ছে। অত্র এলাকায় আপনারা নাজমুল হুদা ভাইয়ের নিকটে তাহরিক পাবেন, নাজমুল হুদা সাহেবের কাছে তাহরিক পাবেন, এবং হাদিস ফাউন্ডেশন প্রকাশিত যে বইগুলো আছে সেগুলো পড়বেন আপনারা। ইনশাল্লাহ
হক পথ পাবেন, জান্নাতের রাস্তা খুঁজে পাবেন। আপনাদের সকলের নিকটে আর তাহরিক পড়ার এবং হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বইগুলি পড়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আগামী 23 ও 24শে ফেব্রুয়ারি রাজশাহীর নওদাপাড়ায় তাবলিগ ইজতিমায় আসার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আবার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক পথে অবিচল থাকার, দৃঢ় থাকার তৌফিক দান করেন। আমরা যেন সত্যিকার অর্থে জান্নাতি পথের আমল করে জান্নাতের অধিবাসী হতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।